নজর রাখবো পরবর্তী সংবাদে। ক্রমশ উদ্বেগ বাড়ছে বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে। আর সীমান্ত ডিঙিয়ে প্রায় প্রত্যেক দিন অনুপ্রবেশ লেগেই রয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য রাখবো বাংলার দিকে, কারণ বাংলার যে মুর্শিদাবাদ জেলা রয়েছে সেখানে কিন্তু অনুপ্রবেশ রীতিমতো অব্যাহত রয়েছে। আর বিশেষ করে মুর্শিদাবাদের লালগোলার আটরশিয়া গ্রামে বেআইনি ভাবে এক বাংলাদেশি যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে। লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তারা অভিযান চালিয়েছে এবং সেই অভিযানেই এই যুবককে আটক করা হয়েছে। যদিও তার কাছে কিছু পাওয়া গেছে কিনা, কবে নাগাদ সে এই রাজ্যে প্রবেশ করেছে কিংবা কি উদ্দেশ্য ছিল তার, এই প্রসঙ্গে যাব। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, কি জানতে পারছেন আজকে সেই যুবকের নাম কিংবা সে কবে নাগাদ সেখানে প্রবেশ করেছে অবৈধভাবে, কারা রয়েছে তার পেছনে এই অনুপ্রবেশের সেক্ষেত্রে প্রবেশ করার ক্ষেত্রে কি জানতে পারছেন? দেখো, এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে মুর্শিদাবাদে এক আত্মীয়ের বাড়িতে। আমরা যেটা জানতে পেরেছি 6 মাস ধরে কিন্তু এই আত্মীয়ের বাড়িতে রয়েছে। মুর্শিদাবাদ জেলার লালগোলার আচরসে গ্রামে বেআইনি ভাবে এই বাংলাদেশি যুবককে আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার এক আত্মীয়ের বিরুদ্ধে। লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং অভিযান চালায়। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। ধৃত বাংলাদেশের নাম হচ্ছে রুহুল আমিন, বয়স 32 বছর, বাড়ি বাংলাদেশের চাপাউন বাবগঞ্জ জেলার সুন্দরপুর গ্রামে। ধৃত বাংলাদেশিকে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তুলেছে, অর্থাৎ লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। এর আগেও লালগোলা থানার প্রচেষ্টায় বহু অবৈধ বা হালকা সব বাংলাদেশি গ্রেপ্তার করেছে। আর যেখানকার গ্রেপ্তার হচ্ছে ঠিক এই জায়গায় জামাত দলের সদস্য দীর্ঘদিন কিন্তু বসবাস করছিলেন এবং পাকিস্তানের গুপ্তচর এই গ্রাম থেকে আটক হয়েছিল। এখন বিরোধীরা বলছে তাহলে এ কি জামাতের সদস্যদের সাথে জড়িত? সেইটা ব্যাপারে নিয়ে তদন্তের জন্য পুলিশ বলেছে যে তাকে 7 দিনের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি আমরা এটাও জানতে পেরেছি এখানে এসে আত্মীয়কে বাবা দিয়ে আধার কার্ড তৈরি করে ফেলেছে, প্যান কার্ড তৈরি করে ফেলেছে, এখনো ভোটের কার্ড হয়নি। পুলিশ সূত্রে যেটা খবর যে এই আধার কার্ড এবং প্যান কার্ড সে কিভাবে বানালো, কারা কারা বানালো, কত টাকার বিনিময়ে বানিয়েছে, এগুলোও কিন্তু তারা জানার চেষ্টা করবে। তবে আমরা যেটা গোপন খবর পেয়েছি যে এই যে দীর্ঘদিন এসে থাকা জামাতুলের সদস্যদের সাথে এর যে যোগ আছে এটা মনে হচ্ছে সন্দেহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থাৎ এই অনুপ্রবেশ কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তবে সেক্ষেত্রে এই হয়তোবা এমন সাম্প্রতিক সময়ে যেভাবে একটা অনুপ্রবেশ লেগে রয়েছে বাংলাদেশের অস্থির পরিস্থিতি কায়েম হওয়ার পর, তাতে করে বেশ কয়েক অনুপ্রবেশকারী হয়তোবা ঘাঁটি গেড়ে বসে আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে পাকড়াও করতে এবার কি পুলিশের পক্ষ থেকে আগামী দিনে এই অভিযান তারা অব্যাহত রাখবেন কিনা, সেই বিষয় নিয়ে পুলিশের পক্ষ থেকে কি কিছু জানা গেছে? হ্যাঁ, পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যেহেতু এখন কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হচ্ছে রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রককে যে যেখানে অনুপ্রবেশ রয়েছে সেখানে কিন্তু তাদেরকে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করার পর তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। আর আমরা এটাও জানি যে গত কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এক মুসলিম অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ পশ্চিমবঙ্গের নদিয়াতে প্রবেশ করেছিল। দীর্ঘদিন সে বসবাস করছিল বাংলাদেশের, তার পরিচয় সে চুয়াডাঙ্গার বাসিন্দা, তার নাম হচ্ছে কাজল শেখ। আর কাজল শেখ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে গিয়েছে সাগর বিশ্বাস, সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তারপরে পুলিশ প্রশাসন তাকে কিন্তু খুঁজছে। এবং শুধু এটাই নয়, তার স্ত্রী বাংলাদেশ থেকে এদেশে আছে, বসবাস করছে। হিন্দুদের যে জায়গায় থেকে তাদের ভোটে নাম তোলা সুবিধা হবে এবং আধার কার্ডে নাম তোলা সুবিধা হবে, তার স্ত্রীকে ভারতীয় একেবারে অঞ্চলবাবুকে শোনা যাচ্ছে? দুঃখিত।
আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে সেক্ষেত্রে জানিয়ে রাখি সাম্প্রতিক সময়ে বেশ কয়েক অনুপ্রবেশ ঘটেছে এবং বিশেষ করে বাংলার যে মুর্শিদাবাদ জেলা রয়েছে সেখানে কিন্তু অত্যন্ত চিন্তার একটা বিষয়, কারণ এর আগেও দেখা গেছে লালগোলা থানার প্রচেষ্টায় বহু অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। লালগোলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে ভবিষ্যতেও এইভাবে অবৈধভাবে যারা ভারতে এসেছেন, বাংলাদেশিরা যারা ভারতে এসে দীর্ঘ মাস কিংবা দীর্ঘ বছর ধরে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে আগামী দিনে অভিযান অব্যাহত রাখা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।